আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আশরাফুল আম্বিয়া আল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবি আজমাইন ওবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম নবী এবং রাসূলদের বৈশিষ্ট্য সম্পর্কে, যা আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছিলেন। আমাদের ইমাম বলেছিলেন যে আমরা নবী রাসূলগণ যা নিয়ে এসেছে তার উপর আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করি এবং আমরা মনে করি যে সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছেন। এবং তারপর তিনি বলেছিলেন ওয়ানাকুল, এবং এটাও বলি ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে খালিল হিসেবে গ্রহণ করেছেন, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে তিনি কালিম হিসেবে গ্রহণ করেছেন। এই কথাটি আমরা বলে থাকি, অর্থাৎ নবী রাসূলগণের বিশেষ বৈশিষ্ট্য তিনি আলোচনা করছেন। প্রত্যেক নবীর কোনো না কোনো বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেগুলো তিনি তার এই গ্রন্থে ইঙ্গিত করেছেন। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে নবী রাসূলগণ মানুষ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। মানুষ হিসেবে তাদের উপরে যা যা আসার দরকার, বিপদ আপত্তা আল্লাহ তাআলা মাঝে মধ্যে তাদেরকে দিয়েছেন পরীক্ষা করে, সেগুলি উত্তীর্ণ করে তাদেরকে পদমর্যাদা আরও উপরে স্থান দিয়েছেন। সাথে সাথে আমরা এটাও বলেছি নবী রাসূলগণের উপর দুনিয়াতে যে সমস্ত মানুষে যা করে থাকে সেগুলো অনেক খারাপ, যে সমস্ত গুণ নয়, ভালো গুণগুলো তাদের উপর অনেক সময় তাদের কাছে অনেক সময় ছিল। তার মধ্যে তাদের মধ্যে যে সমস্ত গুণের সমাহার ছিল তা ছিল যে তারা সৃষ্টিগতভাবে পরিপূর্ণ মানব ছিলেন, অর্থাৎ তাদের মধ্যে কোনো রকমের ত্রুটি ছিল না, সৃষ্টিতে কোনো ত্রুটি ছিল না। অনুরূপভাবে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সর্বাগ্রে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার মধ্যে অনন্য, আমরা সেটা উল্লেখ করেছি। প্রত্যেক নবী চারিত্রিকভাবে পরিপূর্ণ ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন বিভিন্ন নবীকে তাদের চারিত্রিক গুণাগুণ উল্লেখ করে। যেমন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইব্রাহিম আলা হালিমুন আওয়াহুম মুনিব, ইব্রাহিম অবশ্যই ছিলেন হালিম, সহিষ্ণু, আউয়াহুন আল্লাহর প্রতি বেশি কন্নাকাটিকারী, এবং মুনিব আল্লাহর কাছে প্রত্যাবর্তনকারী। এই গুণগুলো একজন বান্দার জন্য ভালো গুণ, চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। অনুরূপভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সম্পর্কে নেককার বান্দার মেয়ের মুখ থেকে বের করে দিলেন একটি কথা, যা ছিল মুসা আলাইহিস সালাম একটি বড় গুণ। তিনি বলেছিলেন, ও ওই 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 মহিলা বলেছিলেন ইয়া আবাত ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউয়ুল আমিন, হে পিত, আপনি ইস্তাজিরহু, আপনি তাকে আজির বানান, আর আপনি তাকে আমাদের জন্য ভাড়া খাটানোর ব্যবস্থা করেন, তাকে আপনি রেখে দেন, যেন কাজে রেখে দেন। কী জন্য? এই লোকটি ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাউয়ুল আমিন, আপনি এই লোকটিকে যদি কোনো নেন আজির হিসাবে, কর্মচারী হিসাবে নিয়ে নেন তো সেটা ভালো হবে, কারণ সে হচ্ছে শক্তিশালী এবং সে আমানতদার। তাতে বোঝা গেল যে নবী রাসূলগণ আমানতদার হন এবং তারা শক্তিশালী হন। অনুরূপভাবে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুর ফিল কিতাব ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, আর আপনি স্মরণ করুন এই কিতাবের মধ্যে ইসমাঈলকে, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যায়নকারী, অর্থাৎ তিনি যা ওয়াদা করতেন তা সঠিকভাবে প্রতিপালন করতেন। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, এবং তিনি রাসূল এবং নবী ছিলেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সবচেয়ে বড় চরিত্রে ভূষিত, উত্তম চরিত্রে ভূষিত। এভাবে দেখা যায় নবী রাসূলগণ সবচেয়ে বড় চরিত্র সেগুলো দ্বারা তারা ভূষিত হয়ে থাকেন। তাদের মধ্যে খারাপ কোনো চরিত্র কখনো দেখা যায় না। ইহুদি এবং নাসারা তাদের কিতাবে নবী রাসূলদের সম্পর্কে যে সমস্ত মিথ্যাচার করেছেন সেগুলো অবশ্যই কোনো ঈমানদার মুখে উল্লেখ করতে পারে না। তাদের কিতাবে নবী রাসূলদের সম্পর্কে ভিন্ন ভিন্ন অনেক রকমের খারাপ মন্তব্য এসেছে, সেগুলো মানুষের দ্বারা প্রবিষ্ট, সেটা কখনো আল্লাহ তাআলার বাণী ছিল না। এই জন্য আমরা বলে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অত্যন্ত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তেমনিভাবে পূর্ববর্তী নবী রাসূলগণ উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তাদেরকে কেউ খারাপভাবে উল্লেখ করলে আমরা সেটা কখনো গ্রহণ করতে পারি না, আমরা সেটা বিরোধিতা করি। নবী রাসূলগণ সবসময় পরিপূর্ণ চরিত্রের অধিকারী ছিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম কখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো চরিত্রের ব্যাপারে তারা কোনো সন্দেহ করতে পারেনি। বরং কাফেররা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে জানত। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন তখনই তারা বলতো যে, মিথ্যাবাদী তাকে বলতে পারতো না, তো বলতো যে
তারা এটাই বলতো যে নিশ্চয়ই তার সাথে জিন আছে, অথবা তার মধ্যে পাগলামি আছে, অথবা ইত্যাদি বলতো, অথবা তিনি কবি ইত্যাদি বলতো। কিন্তু তাকে মিথ্যাবাদী তারা বলতো না, এই জন্য কারণ তারা জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী এবং তার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, কখনো তাকে খারাপ কাজে দেখা যায়নি, এটা পরীক্ষিত সত্য। এই জন্য নবী রাসূলদের এই গুণগুলো আমরা মনে রাখতে হবে যে নবী রাসূলগণ সবসময় সবচেয়ে উত্তম, সৃষ্টি দিক থেকেও তারা পরিপূর্ণ ছিলেন এবং চারিত্রিকভাবে তারা সবচেয়ে উন্নত ছিলেন। এই গুণাবলী নবী রাসূলদের মধ্যে ছিল। নবী রাসূলদের আরও যে সমস্ত গুণাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি হচ্ছে যে নবী রাসূলগণ সবাই পুরুষ ছিলেন। কোনো মহিলাকে আল্লাহ তাআলা নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেন নাই, মহিলাদেরকে নবী হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে দেন নাই। সমস্ত নবী এবং রাসূল পুরুষ ছিলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম, আপনার পূর্বে আমরা যখনই রাসূল প্রেরণ করেছি তাদেরকে আমরা পুরুষ হিসাবে পাঠিয়েছি। নুহি ইলাইহিম, যাদের কাছে আমরা যাদের কাছে আমরা ওহী প্রেরণ করতাম। দেখা গেছে নবী রাসূলগণ পুরুষ ছিলেন। এর কারণ হচ্ছে যে পুরুষরা মানুষের কাছে যেভাবে সব কিছু দাওয়াত নিয়ে পৌঁছাতে পারবে, জায়গায় জায়গায় যেতে পারবে, সফর করতে পারবে, মহিলাদের জন্য সেটা যাওয়া কখনো সম্ভব নয়। অনুরূপভাবে পুরুষরা যেভাবে স্পষ্টভাবে বর্ণনা করতে পারে, নারীরা সেভাবে বর্ণনা করতে পারে না। অনুরূপভাবে পুরুষরা যেভাবে যে কোনো জিনিস অত্যন্ত স্পষ্টভাবে কোনো রকম আবেগ বর্জিত হয়ে আবেগতাড়িত না হয়ে যেভাবে বর্ণনা করতে পারে, নারীরা তা পারে না। তাদের মধ্যে কোমল স্বভাব থাকে, সেখানে তারা আল্লাহর বিধান প্রবর্তনের ক্ষেত্রে তারা পরিপূর্ণভাবে সেই কাজে ব্রতী হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন পুরুষ হিসাবেই, নারী হিসাবে কাউকে তিনি নবী রাসূল হিসাবে পাঠাননি। নারীকে কখনো আল্লাহ তাআলা নবী রাসূল হিসেবে পাঠাননি, বরং নবী রাসূলদের আরও যে সমস্ত বৈশিষ্ট্য আছে আমরা দেখতে পাই যে নবী রাসূলদের বৈশিষ্ট্যের মধ্যে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আল্লাহ তাআলা তাদের কাছে ওহী প্রেরণ করেছেন এবং তাদেরকে রাসূল হিসেবে বরণ করে নিয়েছেন, তাদের দূত হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন। তার জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা মানুষদের থেকে রাসূল, ফেরেশতাদের থেকে রাসূল চয়ন করেন, মানুষদের থেকেও রাসূল চয়ন করে নেন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরও বলেছেন তার রাসূল সম্পর্কে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, বলুন যে নিশ্চয়ই আমি তো কেবলমাত্র মানুষ, তোমাদের মতোই আমার কাছে ওহী প্রেরণ করা হয়। কী ওহী হয়? ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। সেই ওহীটা হচ্ছে যে তোমাদের ইলাহ তো কেবল একজনই, অন্য একজন ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই। তাহলে বোঝা গেল নবী রাসূলদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের কাছে ওহী প্রেরণ করা হয় এবং তারা আল্লাহর বিশেষ দূত। নবী রাসূলদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের চোখ ঘুমায় কিন্তু তাদের অন্তর ঘুমায় না। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, হাদিস ইসরা ও মেরাজের হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত ছিলেন, তখন বলেছিল, তখন যে ফেরেশতা এসেছিল সেই ফেরেশতা বলেছিল, ওয়ান নবী না এমা, এই নবী ঘুমন্ত আছে, আইনাহু, তার চোখ ঘুমন্ত আছে, ওয়ালা ইয়ানামু কালবুহু, তার অন্তর কিন্তু ঘুমায়নি। ওয়াকাযালিকাল আম্বিয়া, এইভাবে নবীগণ তানামু আইয়ুনুহুম, তাদের চক্ষু ঘুমায়, ওয়ালা তানামু কুলুবুহুম, তাদের অন্তর ঘুমায় না, তাদের অন্তর সদা জাগ্রত থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুমালে তিনি উঠে অজু করতেন না, কারণ তার অন্তর ঘুমায়নি, তার চোখ ঘুমিয়েছে। তিনি বুঝতে পারতেন যে তার অজু ভঙ্গ হয়নি। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাআশারুল আম্বিয়া তানামু আয়ুনুনা ওয়ালা তানামু কুলুবুনা, আমরা নবী গোষ্ঠী, আমাদের চক্ষু ঘুমায় কিন্তু আমাদের অন্তর ঘুমায় না, আমাদের অন্তর ঘুমায় না। ইমাম বুখারী হাদিস দুটি বর্ণনা করেছেন। অনুরূপভাবে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নবী রাসূলগণের যে মৃত্যুর সময় তাদেরকে অপশান দেয়া হয় যে আপনি কি দুনিয়াতে থাকবেন না চলে যাবেন, কখন যাবেন, এসবই তাদেরকে অপশান দেওয়া হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা নবী রাসূলদের বিষয়ে উল্লেখ করেছেন বিভিন্ন সময়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন, যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা মিন নাবিয়্যিন ইয়ামরুদু ইল্লা খুয়্যিরা বাইনাদ দুনিয়া ওয়াল আখিরা, নবী রাসূল যখনই কোনো অসুস্থ হয়ে যেতেন, অর্থাৎ মৃত্যুর রোগে আক্রান্ত হতেন, তখন তাদেরকে খুয়্যিরা বাইনাদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনটা গ্রহণ করবে এই অপশান দেওয়া হতো যে আপনি কি থাকতে চান না যেতে চান। তবে এ পর্যন্ত কোনো নবী দুনিয়াতে থাকার জন্য আগ্রহ প্রকাশ করেননি, বরং সবাই মা রফিকুল আলা
মহান আল্লাহর সাথে সাক্ষাতের আশায় ব্যক্ত করেছেন, এই জন্য সবাই চলে যেতে হয়েছে এবং সবাই চলে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যখন তার সর্বশেষ শয্যায় এসে গিয়েছিল, অর্থাৎ মৃত্যু শয্যায় তিনি দোয়া করেছিলেন, মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, একথা তিনি বলেছিলেন যে তাদের সাথে যাদের উপরে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ, তাদের সাথে। একথা বলার পরে বুঝে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে তাকে অপশান দেওয়া হয়েছে যে দুনিয়াতে থাকবে কি থাকবে না। তখন তিনি পছন্দ করেছেন যে তিনি চলে যাবেন এবং তিনি নবী, সিদ্দিক, শুহাদা, সালেহদের সাথে থাকবেন, সে অপশান গ্রহণ করেছেন। তাহলে বোঝা গেল যে নবী রাসূলগণ দুনিয়া থেকে যাওয়ার আগে দুনিয়া থেকে যাবেন কি যাবেন না, দুনিয়াতে থাকবেন, এ ব্যাপারে তাদেরকে অপশান দেয়া হতো। অনুরূপভাবে নবী রাসূলগণের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ইউকবারুন নবী হাইথু ইয়ামুত, যেখানে তারা মারা যেতেন সেখানেই তাদেরকে কবর দেয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, তিনি বলেছেন লাম ইউকবার নবিয়্যুন ইল্লা হাইথু ইয়ামুত, যে কোনো নবীকেই যেখানে মারা গেছে সেখানে ছাড়া অন্য কোথাও কবর দেয়া হয়নি, অর্থাৎ যেই জায়গাতে তিনি মারা যাবেন সেখানে তাকে কবর দিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে মারা গেলেন তখন এই নিয়ে মতভেদ আরম্ভ হয়েছিল। কেউ বলেছিল যে আমরা মক্কায় নিয়ে যাব, কেউ বলছিল না তাকে বাইতুল মাকদিসে নিয়ে যাবে। তখন এই হাদিস যখন উল্লেখ করা হলো তখন সে হাদিস অনুসারে প্রত্যেকে বুঝলো যে যেখানে নবীরা যেখানে মারা যায় সেখানে তাদেরকে দাফন করতে হয়। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই ঘরেই দাফন করা হয়েছিল। নবী রাসূলগণের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলা তাদের শরীরকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। মাটি তাদের শরীর কখনো খেয়ে ফেলতে পারে না, বরং তারা যেখানে থাকে না কেন সেখানে মাটির ভিতরে মাটি তাদের কোনো অংশ গ্রহণ করতে পারে না। তারা যেভাবে থাকুক মাটির ভিতরে পরিপূর্ণভাবে মানুষ হিসাবে সেখানে অবস্থান করে। এই জন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন জমিনের উপরে যে জমিন যেন নবীদের শরীর খেতে না পারে, সেই বিষয়টি জমিনকে বলে দেয়া হয়েছে। হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন সহিহ সনদে, অর্থাৎ নবীরা মারা গেলেও তাদের শরীর কোনো পোকামাকড় কোনো কিছু মাটিতে বিলীন হয়ে যায় না। তারা যেভাবে তাদেরকে দুনিয়াতে যারা যেভাবে ছিল সেইভাবে সে অবস্থায় তাদের কবরের মধ্যে থাকে, কিন্তু শুধু রূহ থাকে না, রূহ ব্যতীত তারা সেখানে থাকে। অন্য বর্ণনা আসছে যে রূহ থাকে, অর্থাৎ আহিয়াউন ফি কুবুরিহিম, হাদিসে আসছে রূহ দুনিয়ার বুকে যে রূহ সেই রূহ তাদের মধ্যে থাকে না, কিন্তু আখিরাতে জিন্দেগির যে বারজাখি জিন্দেগির যে রূহ সেটা তাদের মধ্যে থাকে। এটা আরেকটি বৈশিষ্ট্য, অর্থাৎ তারা কবরে এক ধরনের জীবন লাভ করেন, যেই জীবন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে জীবিত, তারা সেখানে সালাত আদায় করে, কিন্তু সেই সালাতের জন্য অজুর প্রয়োজন সেটা আমরা বলছি না, বা সেখানে দুনিয়ার মতো তাদেরকে তাকলিফ অর্থাৎ তাদের এই সালাত পড়তে বাধ্য সেটা আমরা বলবো না, বরং আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এর মধ্যে সীমাবদ্ধ থাকবো, যে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা কবরে জীবিত এবং তারা সেখানে সালাত আদায় করে। আমরা বলবো হ্যাঁ যতটুকু বলা হয়েছে ততটুকু বিশ্বাস করবো, এর চেয়ে বাড়িয়ে যেহেতু কবরে জীবিত সেহেতু আমরা তার কাছে চাইবো বা তাকে বলবো আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে, অথবা তাকে বলবো এই করতে সেই করতে, এটা কোনোটাই জায়েজ নেই। আমরা বলবো যে হ্যাঁ হাদিস যেহেতু আসছে তিনি জীবিত, যতটুকু নবীরা ততটুকু জীবিত ইউসাল্লুন, হ্যাঁ তারা সালাত আদায় করে, কারণ দুনিয়ার বুকে তারা সবচেয়ে প্রিয় কাজ ছিল তাদের কাছে সালাত আদায় করা। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পর তাদের জন্য সেই সুযোগটি রেখে দিয়েছেন, সেজন্য তারা সালাত আদায় করে। এটুকুর মধ্যে সীমাবদ্ধ আমরা বলবো, এর চেয়ে আগ বাড়িয়ে আর কিছু বলবো না বা তাদের কাছে কিছু চাওয়ার জন্য অনুমোদন করব না, কারণ চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, বরং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে একমাত্র তারই ইবাদত করতে হবে, তার কাছে সাহায্য চাইতে হবে। তারা দুনিয়ার বুকে যে জীবন ছিল এই জীবন তাদের কাছে নেই, তাদের কাছে আখিরাতের জীবনের একটি অংশ রয়েছে, সেই অংশের মধ্যে তারা জীবিত এবং সে অনুসারে তারা সালাত আদায় করে থাকে। এই হাদিসটি অনেকেই বিশুদ্ধ বলেছেন। অনুরূপভাবে হাদিসে আরও এসেছে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখেছেন যে তিনি কবরে সালাত আদায় করছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাথিবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি,
আমি মুসা আলাইহিসসালামের পাশ দিয়ে গেছিলাম যেদিন আমাকে ইসরা ও মেরাজ করা হয়েছিল, সেই রাত্রিতে এন্দাল কাতিবুল আহমার লাল বালুকাময় ভূমির পাশ দিয়ে আমি দেখেছিলাম তাকে কায়েমুন ইউসাল্লি ফি কবরি, তিনি দাঁড়ানো অবস্থায় তার কবরে তিনি সালাত আদায় করছিলেন। এই যে জীবন, এই জীবনের কোনো কিছু নিয়ে কোনো রকম বাড়াবাড়ি কল্পনা করা বা কোনো রকমের ধরন নির্ধারণ করা এর কোনো সুযোগ আমাদের কাছে নেই। বরং যেভাবে আসছে সেভাবে আমাদেরকে ঈমান আনতে হবে যে হ্যাঁ, জীবন রয়েছে এবং তারা সালাত আদায় করেন, সেটা আখিরাতের জীবন এবং আখিরাতের সালাত তারা আদায় করছেন। সেখানে আমাদের দুনিয়ার জীবনের সাথে তার কোনো সামঞ্জস্যতা নেই, বা দুনিয়ার জীবনে থাকলে যা করতে হয় তাও করার কোনো সুযোগ নেই। আখিরাতের জীবনের স্বীকৃতি আমাদের দিতে হবে যেভাবে হাদিসে এসেছে। অনুরূপভাবে নবী রাসূলদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মৃত্যুর পরে তাদের সম্পদের ওয়ারিশ কেউ হয় না, বরং তাদের সম্পদ সারা উম্মতের জন্য সেটা বণ্টিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাশাল আম্বিয়া লা নুরাত, আমরা নবী গোষ্ঠী আমরা ওয়ারিশ করি না। ওমা তারাকতু বাদা মাউনাতে আমিলি ও নাফকাতে নিসাই সদাকা, আমার যে সমস্ত কর্মচারী তাদের খরচ এবং আমার পরিবারের খরচ নির্বাহের পরে যা বাকি থাকবে তা সবই সদকা হিসেবে বিবেচিত হবে। অন্য বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাশাল আম্বিয়া, আমরা নবী গোষ্ঠী লা নুরাসু, আমরা কখনো ওয়ারিশ করি না, অর্থাৎ আমাদের সম্পদ আমাদের সন্তানরা পেতে পারে না। আমাদের সন্তানরা না পেয়ে সেটা কোথায় যাবে? সেটা মা তারাকনা সদাকা, আমরা যা ছেড়ে যাই দুনিয়াতে তা সদকা হিসেবে বিবেচিত হবে। অনুরূপভাবে নবীদের জন্য আলাদা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে তৈরি করেন। আল্লাহ তাআলা তাদেরকে রিসালাতের জন্য তৈরি করেন। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে, ওয়ালিতুসনা আলা আইনি, যাতে করে আমি স্পষ্টভাবে আপনাকে আমার চোখের সামনে লালিত পালিত করতে পারি, সেই জন্য আপনার জন্য এই ব্যবস্থাপনা করেছি। কোরআনে কারিম আল্লাহ তাআলা অন্য আয়াতে অন্যান্য নবীদের সম্পর্কে বলেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ ব্যবস্থাপনায় তৈরি করেছেন এবং তাদেরকে স্পষ্টভাবে গ্রহণ করে নিয়েছেন। তাহলে বোঝা গেল যে স্পষ্টভাবে চয়ন করা এবং গ্রহণ করা এবং তাদেরকে স্পষ্টভাবে তৈরি করা এসবই তাদের বিশেষ বৈশিষ্ট্য। নবী রাসূলগণের এই বৈশিষ্ট্য আমরা জেনে নিলাম। আমরা ইনশাআল্লাহ নবী রাসূলগণের আরও যে সমস্ত বৈশিষ্ট্য আছে বা আরও যে সমস্ত জিনিসে তারা গুণান্বিত, সে বিষয়গুলো পরবর্তী কোনো পর্বে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।